আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস এক্সেল এর 3 নাম্বার ক্লাস। সো চলুন দেখে আসি 3 নাম্বার ক্লাসে কি কি থাকছে। আমাদের এক্সেলের 3 নাম্বার ক্লাসে থাকছে অ্যালাইনমেন্ট ফরম্যাটিং উইথিন এক্সেল 2016, নাম্বার ফরম্যাটিং উইথিন এক্সেল 2016, ফ্রিজিং রো অ্যান্ড কলাম টাইটেলস উইথিন এক্সেল 2016। প্রথমেই থাকছে অ্যালাইনমেন্ট অপশন। কিভাবে আমরা এক্সেলে অ্যালাইনমেন্ট করতে পারি। হরিজন্টালি অ্যালাইনমেন্ট কন্টেন্টস ইন এ সেল রেঞ্জ। আমরা কিভাবে হরিজন্টালি সেল রেঞ্জকে অ্যালাইন করতে পারি। তারপরে আছে সেন্টারিং এ টাইটেল ওভার এ সেল রেঞ্জ, সেল ওরিয়েন্টেশন, টেক্সট র্যাপিং উইথিন এ সেল, অ্যালাইনিং সেল কন্টেন্টস ভার্টিক্যালি, ফরম্যাট পেইন্টার, number formatting, decimal point display, applying and removing commas, style formatting to indicate thousands, currency symbol, date style, percentage এবং সর্বশেষ থাকছে ফ্রিজিং রো অ্যান্ড কলাম টাইটেলস। সো আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে একটু দেখে আসি কিভাবে এগুলো কাজ করা যায়। এমএস এক্সেল 3 নম্বর ক্লাসে প্রথমেই থাকছে আমাদের অ্যালাইনমেন্ট অপশন। আমাদের যে অ্যালাইনমেন্ট করি এমএস এক্সেলের ক্ষেত্রে এই অপশনগুলো কি কি। সো অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে 9 ধরনের অ্যালাইনমেন্ট হয়। এখানে আমরা এই হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট করবার জন্য বেশ কিছু আইকন আছে। সো এই আইকনগুলোতে আমরা ক্লিক করে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। সো এখানে আমরা যখন এই আইকনটাতে রাখছি তখন এখানে টপ অ্যালাইন হচ্ছে, তারপরের যে আইকনটা আছে মিডিল অ্যালাইন, তারপরেরটা আছে বটম অ্যালাইন। এদিকে তারপরে যে অ্যালাইনগুলো আছে এগুলো হচ্ছে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার অ্যান্ড অ্যালাইন রাইট। সো আমরা কোনো টেক্সটকে যদি আমরা লেফট এবং হচ্ছে টপে নিয়ে যেতে চাই তাহলে সেই সেলটাতে ক্লিক করতে হবে। দেন এখানে হচ্ছে যে অ্যালাইন যে আছে সেই অ্যালাইনে ক্লিক করে আমাদের টপ, সেন্টার বা মিডিল এগুলো আমরা করতে পারি। সো আমি যদি এই লেখাটিকে আমি হচ্ছে যে টপ রাইটে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে যে রাইট অ্যালাইনে ক্লিক করলাম এবং এখানে আমি টপে ক্লিক করলাম, তাহলে এখানে টপ রাইটে চলে আসলো। এবং এই অ্যালাইনটিকে আমরা যদি হচ্ছে বটম রাইটে নিয়ে আসতে চাই তাহলে আমরা হচ্ছে যে বটমে ক্লিক করলাম দেন রাইটে ক্লিক করলাম, তাহলে বটম রাইটে চলে আসছে। একইভাবে আমরা প্রত্যেকটিকে আমাদের মতো আমরা অ্যালাইন করে নিতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি। তারপর হচ্ছে হরিজন্টালি অ্যালাইন কন্টেন্ট ইন সেল রেঞ্জ। আমরা কিভাবে হরিজন্টালি অ্যালাইন কন্টেন্ট সেল রেঞ্জ করতে পারি, এই জন্য আমরা এক্সেলে গেলাম এবং পরবর্তীতে আমি যদি এই সেল থেকে এই সেল পর্যন্ত আমি নিতে চাই তাহলে আমাকে যেটা কি করতে হবে সেটা হচ্ছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, তাহলেই এটাকে আমি হরিজন্টালি সিলেক্ট করতে পারবো। এইদিকে যদি আমরা তাকাই তাহলে এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হরিজন্টালি সিলেক্ট করতে পারতেছি। দ্যাট মিন্স এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এইখানে হচ্ছে যে G3 থেকে আমি চাচ্ছি শিফট বাটন প্রেস করে L6-এ ক্লিক করতে, তাহলে এখানে আমরা হরিজন্টালি সিলেক্ট করতে পারতেছি। তারপরে আছে সেন্টারিং এ টাইটেল ওভার এ সেল রেঞ্জ। আমরা কিভাবে সেল রেঞ্জগুলোকে সেন্টার করতে পারি। সো আমার এখানে যে টেক্সটগুলো আছে এগুলোকে যদি আমি সেন্টার করতে চাই তাহলে এই যে সেন্টারে ক্লিক করলেই আমার এটা সেন্টার হয়ে যাবে। এভাবে আমরা সেন্টার করতে পারবো, এই যে মিডিল সেন্টার। ওকে, তারপরে আছে সেল ওরিয়েন্টেশন। সেল ওরিয়েন্টেশন কিভাবে করে,
সেল ওরিয়েন্টেশন করতে গেলে আমাদের এখানে বেশ কিছু ডেটা আছে। সো এই ডেটাগুলো সাধারণত আমাদের এভাবে থাকবে না, এই ডেটাগুলো সাধারণত আমাদের এভাবে থাকবে। সো এই ডেটাগুলোকে আমরা ওরিয়েন্টেশন যদি করতে চাই তাহলে প্রথমে আমাকে এই সেল রেঞ্জটা ঠিক করে নিতে হবে, সিলেক্ট করতে হবে। দেন হোম ট্যাব থেকে অ্যালাইনমেন্ট গ্রুপে এসে এখানে আমাদের ওরিয়েন্টেশন একটি আইকন দেওয়া আছে, আইকন থেকে আমাদেরকে চুজ করতে হবে কোন ধরনের আমরা ওরিয়েন্টেশন চাচ্ছি। সো আমি যদি অ্যাঙ্গেল টাইপের চাই, অ্যাঙ্গেলে ক্লিক করলেই আমার এটি অ্যাঙ্গেল টাইপের ওরিয়েন্টেশন হয়ে যাবে। তারপরেই আছে টেক্সট র্যাপিং উইথিন এ সেল। আমরা কিভাবে টেক্সট র্যাপ করতে পারি। টেক্সট র্যাপিং করবার জন্য আমরা কিছু টেক্সট লিখতে হবে আমাদেরকে। সো আমি এখানে কিছু টেক্সট লিখতেছি। আই ওয়ান্ট টু write something in text wrapping. সো এখানে যে আমি টেক্সটটা লিখলাম, এই টেক্সটটাকে র্যাপিং করতে যদি চাই তাহলে কিভাবে করতে পারি। আমরা হচ্ছে যে অল্টার প্লাস ইন্টার প্রেস করে আমরা টেক্সট র্যাপিং করতে পারি। কীরকম, যে আমাদের এখানে যে টেক্সটটা লিখছি সেই টেক্সটটা আমাদের এই কলামটিকে ওভার করে দ্বিতীয় এবং তৃতীয় কলামে চলে গেছে। সো আমি যদি এই আই ওয়ান্ট টু রাইট এর এখানে যদি র্যাপ করে নিচের দিকে নিয়ে আসি তাহলে আমরা টেক্সট র্যাপিং করতে পারবো। এটা কিভাবে করতে হবে, অল্টার প্রেস করে ইন্টারে প্রেস করলেই আমাদের হচ্ছে যে নিচের লাইনে চলে আসবে। একইভাবে এই টেক্সট র্যাপিংটাকেও আমি নিচে নিয়ে আসতে চাইলে অল্টার প্রেস করে ইন্টারে প্রেস করলে আমাদের টেক্সট র্যাপিং হয়ে যাবে। সো এভাবে আমরা টেক্সট র্যাপিং করতে পারি। একইভাবে আমরা যদি কোনো কিছু লিখি, যেমন কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই যে আমি এখানে যে একটা সেন্টেন্স লিখলাম, এটাকে যদি আমি একটা সেলের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন যতটুকু রেঞ্জ আমরা চাচ্ছি ততটুকু সিলেক্ট করে নিলাম। নেয়ার পরে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলেই আমার এখানে যে কয়েকটি সেল আছে সবকটি মিলে একটি আমার সেলে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এভাবে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করতে পারি। তারপরেই আছে অ্যালাইনিং সেল কন্টেন্টস ভার্টিক্যালি। সো আমরা কিভাবে অ্যালাইন করতে পারি ভার্টিক্যালি একটা সেল রেঞ্জকে, যেভাবে আমরা হরিজন্টালি করেছিলাম ঠিক একইভাবে আমরা ভার্টিক্যালি করতে পারি। তারপরে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করতে হয়, ফরম্যাট পেইন্টার বলতে আমাদের এইখানে যে ডিজাইনটি আছে ঠিক হুবহু যদি আমরা এই জায়গাটাতে ফরম্যাট পেইন্টারের এই ওয়ার্ডটিতে আমরা হচ্ছে যে অ্যাপ্লিকেবল করি তাহলে সেটা হচ্ছে মূলত ফরম্যাট পেইন্টার। এটাকে কিভাবে করতে হয়, প্রথমে এখানে কার্সরটি রেখে এখানে আমাদের হোম ট্যাবের এখানে এই ক্লিপবোর্ড যে গ্রুপ আছে, ক্লিপবোর্ড গ্রুপে এই যে ফরম্যাট পেইন্টারের একটি আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। দেন যেটার উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব সেটা আমাদের একই ধরনের রূপ নিয়ে নিবে। দেখেন এখানে যে কালার আছে ঠিক একইভাবে সেই কালারটি চলে আসছে। এখানে যেই টাইপের টেক্সট থাকবে ঠিক সেই টাইপেরই এখানে টেক্সট চলে আসবে। সো এভাবে আমরা ফরম্যাট পেইন্টারে কাজ করতে পারি। তারপরে আছে নাম্বার ফরম্যাটিং। কিভাবে আমরা নাম্বার ফরম্যাট করতে পারি। সো নাম্বার ফরম্যাট করবার জন্য আমাদের এখানে বেশ কিছু নাম্বার আমি আগেই লিখে রেখেছি। সো এভাবে আমরা নাম্বার ফরম্যাট করতে পারি। সো আমি একটু যদি ডান দিকে আমি লিখতে চাই তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। এখানে প্রথমে যে আছে এখানে ফরম্যাট দিস সেল টু ইউজ নাম্বার ফরম্যাটিং কনভার্টিং, আমরা কনভার্ট করতে পারি। কনভার্টটা কি, আমি এখানে একটা ডিজিট লিখতেছি 1945.125। আমি এটা যখন লিখলাম এখানে আমাকে তিনটা ডিজিট দশমিকের পরে তিনটা ডিজিট পর্যন্ত আমাকে দিচ্ছে। দ্যাট মিন্স অ্যাজ ইউজুয়াল আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি করতে পারতেছি। যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, দ্যাট মিন্স আমি যদি দুইটা ডিজিট পর্যন্ত দেখাইতে চাই দশমিকের পরে, তাহলে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমাদের এখানে যে নাম্বারের ডেসিমাল প্লেসেস আছে এই ডেসিমাল প্লেসেসে আমি 2 করে দিলেই আমার এখানে দশমিকের পরে দুটো ডিজিট দেখাবে। সো তারপরে কি আছে নো ডেসিমাল। আমি যদি কোনো ডেসিমাল না চাই আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম,
তাহলে সবগুলোই অ্যাপ্লিকেবল হবে। ওকে, আমি যদি এটা ডেসিমাল না চাই তাহলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে গিয়ে আমার ডেসিমালটাকে 0 করে দিতে হবে। তাহলে এখানে আমার কোনো ডেসিমাল প্লেসেস দেখাবে না, দ্যাট মিন্স দশমিকটা আমার দেখাবে না। পরেরটাতে কি আছে, 1 ডেসিমাল। আমরা যদি একটা ডেসিমাল দেখাতে চাই, এখানে দুটো যেহেতু আছে, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে এখানে 1 ডেসিমালে করে ওকে করে দিলেই এখানে একটা ডেসিমালের পরে একটি আমাদের ডিজিট দেখাবে। একইভাবে আমরা যদি দুটো চাই, অ্যাজ ইউজুয়াল দুটো আমরা এইভাবে করে ফেলবো। তারপরে এখানে কি আছে, আমরা কমা সেপারেটেড, অ্যাজ ইউজুয়াল এই জায়গাটাতে কোনো কমা সেপারেটেড নাই। আমরা যদি কমা সেপারেটেড নিয়ে আসতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে আমাদের এখানে ইউজ 1000 সেপারেট কমা, সো এখানে আমরা টিক মার্ক যদি দিয়ে ওকে প্রেস করি তাহলে এখানে আমাদের কমা সেপারেটেড হয়ে যাবে। তারপরে কি আছে, আমরা যদি বিডিটি সাইনটা নিয়ে আসতে চাই এখানে, তাহলে কিভাবে করব, রাইট বাটন ক্লিক করে আমাদের ফরম্যাট সেলে এসে আমাদের এখানে হচ্ছে অ্যাকাউন্টিংয়ে এসে আমাদের বিডিটি একটা সাইন আছে, সেই বিডিটি সাইনটা আমরা নিয়ে আসতে পারি। সো আমি হচ্ছে যে স্ক্রল ডাউন করছি, এই যে আমাদের বাংলাদেশের যে সাইনটা আছে বিডিটি ওকে করলাম, এই যে এখন আমাদের বিডিটি সাইনটি চলে আসলো, দ্যাট মিন্স টাকার সাইনটি চলে আসলো। একইভাবে আমরা যদি ডলার সাইন নিয়ে আসতে চাই এখানে, তাহলে কিভাবে করব, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে আমাদের এখানে অ্যাকাউন্টিংয়ের এখানে এই যে ডলার সাইন অলরেডি আছে, আমি হচ্ছে যে রেখে ওকে প্রেস করলেই এই যে ডলার সাইনটি চলে আসছে। তারপরে কি করা যেতে পারে, পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ কিভাবে নিতে পারি, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকে আমাদের হচ্ছে যে, সো আমরা যদি এখানে পার্সেন্টেজ নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসব, এখানে হচ্ছে হোম ট্যাব থেকে এই যে নাম্বার গ্রুপে এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজে ক্লিক করলে আমাদের এটা পার্সেন্টেজে চলে আসবে। একইভাবে আমরা এখানে যে কাজগুলো করলাম সবগুলোই আমরা এই জায়গাটা থেকে আমরা নিয়ে আসতে পারি। এই যে কমা সেপারেটেড, ডলার সাইন, তারপর হচ্ছে ডেসিমাল প্লেসেস, এখানে ইজি ওয়েতে করতে পারি। এখানে আমাদের দশমিকের পরে দুটো ডিজিট আছে, আমরা যদি ইনক্রিজ করতে চাই তাহলে আমরা এখানে ইনক্রিজ করতে পারি, এই যে জাস্ট ক্লিক করছি আমার ইনক্রিজ হতে আছে। সো আমি যদি ডিক্রিজ করতে চাই তাহলে এখানে ক্লিক করে ডিক্রিজ করতে পারবো। সো এভাবে আমরা নাম্বার ফরম্যাটিং করতে পারি। তারপরে কি আছে, ডেসিমাল পয়েন্ট ডিসপ্লে আমরা অলরেডি করে ফেলছি, অ্যাপ্লাইং অ্যান্ড রিমুভিং কমা, আমরা কিভাবে কমাগুলোকে রিমুভ করতে পারি। সো কমাগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে হচ্ছে যে এখানে কার্সরটি রাখলাম, রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেলে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে নাম্বার থেকে আমাদের ইউজ 1000 সেপারেটর এখানে উঠাই দিয়ে ওকে করলে আমাদের এখানে মানে কমা সেপারেটেড আর থাকবে না। সো এইভাবে আমরা এক্সেলে কাজ করতে পারবো। তারপরে কি আছে, কারেন্সি সিম্বল আমরা অলরেডি নিয়ে এসেছি। তারপরে আছে ডেট স্টাইল, আমরা গত ক্লাসে দেখে আসছি কিভাবে ডেট স্টাইল আমরা নিতে পারি। তারপরে পার্সেন্টেজ অলরেডি এটাও আমরা দেখে ফেলছি কিভাবে আমরা পার্সেন্টেজ নির্ধারণ করতে পারি। তারপরে আছে ফ্রিজিং রো অ্যান্ড কলাম টাইটেল, আমরা কিভাবে রো এবং কলামে টাইটেলগুলোকে ফ্রিজ করতে পারি। সো এটাকে ফ্রিজ যদি করতে হয়, আচ্ছা তারপরে আছে ফ্রিজ রো অ্যান্ড কলাম টাইটেলস, কিভাবে রো এবং কলাম টাইটেলগুলোকে আমরা ফ্রিজ করতে পারি। সো এখানে আমাদের বেশ কিছু ডেটা আছে। সো প্রথমে যে আমার যে রোটি আছে এটিকে যদি ফ্রিজ করতে চাই সিলেক্ট করলাম, কিংবা সিলেক্ট না করলেও হবে, দেন ভিউ ট্যাব থেকে ফ্রিজ পেনে গিয়ে ফ্রিজ টপ রোতে ক্লিক করলেই টপ রোটি আমার ফ্রিজ হয়ে যাবে। এই যে দেখেন টপ রোটি আমার ফ্রিজ হয়ে গেছে। একইভাবে আমি যদি পরের 2 নাম্বার এই রোটিকে ফ্রিজ করতে চাই তাহলে 3 নাম্বার রোতে ক্লিক করে আমাকে ভিউ ট্যাব থেকে ফ্রিজ পেনে গিয়ে ফ্রিজ পেনে ক্লিক করলাম, তাহলে আমার এই 2 নাম্বার রোটি আমার ফ্রিজ হয়ে যাবে। দেখেন এখন আমি স্ক্রল ডাউন করছি, 2 নাম্বার রোটি আমার আর সরে যাচ্ছে না। একইভাবে আমি যদি চাই যে আমার হচ্ছে যে এই যে আমার যে কলামটি আছে এই কলামটিকে আমি ফ্রিজ করে রাখবো, তাহলে আমি ফ্রিজ করতে পারবো। কিংবা এই যে যে কলামটি আছে এই কলামটিকে ফ্রিজ করতে চাই তাহলে আমি ফ্রিজ করতে পারবো। কি করতে হবে, এই কলামটিকে সিলেক্ট করতে হবে, দেন ফ্রিজ পেনের এখানে ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক করলে এই যে আমাদের ফার্স্ট কলামটি যে আছে ফার্স্ট কলামটি ফ্রিজ হয়ে যাবে। এখন আমি এটাকে এদিকে স্ক্রল রাইটে নিয়ে করি,
রাইটে নিয়ে যাই তাহলে দেখেন এই যে এ নাম্বার যে কলামটি আছে এই কলামটি কিন্তু ঠিকই আছে। একইভাবে আমরা যদি অন্য কোনো কলামে ফ্রিজ করতে চাই, যেভাবে আমরা রোকে ফ্রিজ করলাম ঠিক একইভাবে আমরা রোকে কলামকে ফ্রিজ করতে পারবো। সো প্রথমে আগে কলামটিকে সিলেক্ট করতে হবে, দেন আমাদের ভিউ থেকে ফ্রিজ পেনে গিয়ে আমাদের ফ্রিজ পেনে ক্লিক করলেই আমাদের মূলত এটা এখন ফ্রিজ হয়ে যাবে। এখন আমি যতই এদিকে সরাই না কেন এটি আমাদের আর সরবে না, দেখেন। সো আজ এ পর্যন্তই।